আহারে আমার দিনের নবীজি, নবী আব্দুল্লাহর ঘরে মা আমিনারি উদরে ভূমিষ্ঠি হলেন নবীজি সুবাসা দেখে। আহারে আমার দয়ার নবীজি, আহারে আমার দিনর নবীজি। নবী ছাগল নিয়ে মাঠে যায়, রোদরেতে শুয়ে রয়। নবী ছাগল নিয়ে মাঠে যায়, রোদরেতে শুয়ে রয়। আকাশের মেঘে এসে ছায়া করে নবীজির গায়। আকাশের মেঘে এসে ছায়া করে নবীজির গায়। আহারে আমার দয়ার নবীজি, আহারে আমার দিনর নবীজি। নবী ইসলাম প্রচার করিতে যায়, পাথর মারে নবীজির গায়। নবী ইসলাম প্রচার করিতে যায়, পাথর মারে নবীজির গায়। পাথরের আঘাতে নবীজি দ্বন্দ্ব শহীদ হয়। আহারে আমার দয়ার নবীজি, আহারে আমার দিনর নবীজি। নির্বাচিত উপস্থিত ওলামা ইকরাম এবং বিশিষ্ট সভাপতি সাহেব এবং আমার ইসলাম পিপাসী ভাই ও বাবাজিরা ও পর্দানাসী মা ও ভগ্নীগণ, সর্বপ্রথমে মহান এক আল্লাহর প্রশংসা করি, যিনি আল্লাহ আমাদেরকে কোনো যাত্রার প্যান্ডেলে বা কোনো গানের প্যান্ডেলে না নিয়ে যে আমাদেরকে কোরআন হাদিসের প্যান্ডেলে উপস্থিত করিয়াছেন, তারই কৃতজ্ঞতা ও প্রশংসা করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কিন্তু পাওয়া গেল না। আপনারা বল খেলার ময়দানে বল খেলতে দেখেছেন, যখন খেলোয়াড়েরা একদল খেলোয়াড়রা যখন বলটিকে দূরত্ব বেগে নিয়ে যায়, যখন গোলে যখন নিশ করে মারে, যখন গোলের ভিতরে যখন বলটি প্রবেশ করে, তখন সমস্ত জনগণ বলে গোল বলে চিৎকার করে কিনা ভাই? তো এই গোল বলে চিৎকার করার কারণে কি তাদের নেকি আছে? নেকি নেই। কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নেকির পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দেবেন। তাই আমরা আবার জোরের সাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মীয় নেতা, মাহাত্ম পুরুষ তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মাহমুদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর অগণ শান্তি ও ধারা অবিতর্ণ হোক। আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইমানের খেলা। ইমান এমন একটি জিনিস, ইমান যদি আপনার কাছে থাকে তবে কোন জাতিকে আপনি ভয় পাবেন না। উঠান ইতিহাস দেখুন, তখনকার যুগে সুপার পাওয়ার ছিল রোম সম্রাট। রোম সম্রাটের বাদশা হারকিল। তো সুপার পাওয়ার রোম সম্রাট বাদশা হারকিলের সাথে যুদ্ধ করবেন মুষ্টিময় কিছু সাহাবাগণেরা।
তো যুদ্ধ করার জন্য গেলেন যুদ্ধের মাঠে মুসলমানেরা, নবীর সাহাবারা, এবং রোম সম্রাটের সৈন্যবাহিনীরাও আসলো যুদ্ধের মাঠে। প্রথম দিনের সেনাপতি ছিলেন মুসলমানের খালিদ ইবনে ওয়ালিদ, এবং দ্বিতীয় দিনের সেনাপতি তৈরি করা হলো মুসলমানের আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ফরজ নামাজ পড়ার পরে সাহাবাদেরকে বললেন, ওগো আমার সাহাবাগণেরা, ও আমার সাথীরা, তোমরা কি এমন আছো গো? রোম সম্রাটের সৈন্য বাহিনীরা বলিতেছে, আমরা এই যুদ্ধের মাঠে উপস্থিত হয়েছি সমস্ত মুসলমানকে পাঠাবার জন্য, আমরা এখানে উপস্থিত হয়েছি। ও নবীর সাহাবারা, ও আমার সাথীরা, কেমন আছো গো? সেই রোম সম্রাটের সৈন্যবাহিনীর উত্তরটা তোমরা দেবে। যখন মুসলমানের সেনাপতি বললেন, তখন একজন সাহাবা দাঁড়ালেন, ওগো আমাদের সেনাপতি, আপনি যদি আমাকে অর্ডার দেন তবে আমি তাদেরকে উত্তর দিয়ে আসি। মুসলমানের সেনাপতি বললেন, তোমার পক্ষে সম্ভব নয়, তুমি বসে যাও। আরো একজন সাহাবা দাঁড়ালো, তাকেন এবার তৃতীয়বার দাঁড়ালেন বীর যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ। খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ওগো আমাদের সেনাপতি, আপনি যদি আমাকে পারমিশন দেন তবে রোম সম্রাটের সৈন্যবাহিনীদেরকে আমি উপযুক্ত ভাবে উত্তর দিয়ে আসব। এবার মুসলমানের সেনাপতি বললেন, ওগো খালিদ ইবনে ওয়ালিদ, আমি মনে মনে তোমাকে চেয়েছিলাম, তোমার পক্ষে তাদেরকে উত্তর দেওয়া সম্ভব হবে। ওগো খালিদ ইবনে ওয়ালিদ, আমি তোমাকে পারমিশন দিলাম, যাও যাও, রোম সম্রাটের সৈন্যবাহিনীদেরকে উপযুক্ত ভাবে উত্তর দিয়ে এসো। এবার যখন মুসলমানের সেনাপতির অর্ডার পেয়েছেন, খালিদ ইবনে ওয়ালিদ নিজের ঘোড়াটাকে সাজিয়ে এবার নিজের ঘোড়ার উপরে লাফিয়ে উঠতে যাবে। এমন সময় মুসলমানের সেনাপতি বললেন, ওগো খালিদ ইবনে ওয়ালিদ, আপনি কোথায় যাচ্ছেন? খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ওগো আমাদের সেনাপতি, রোম সম্রাটের সৈন্যবাহিনীদেরকে আমি উত্তর দিতে যাচ্ছি। মুসলমানের সেনাপতি বললেন, ওগো খালিদ ইবনে ওয়ালিদ, তুমি কি জানো না, তুমি কি জানো না, রোম সম্রাটের সৈন্যবাহিনীরা অস্ত্র সজ্জিত, তারা প্রস্তুত রয়েছে, তারা হাজার হাজার সৈন্যবাহিনী অস্ত্র নিয়ে তারা প্রস্তুত নিয়েছে, আর আপনি একাই কোথায় যাচ্ছেন? খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ওগো আমাদের সেনাপতি, আমার কাছে এমন দুইটি অস্ত্র রয়েছে, রোম সম্রাটের সৈন্যবাহিনীরা হাজার হাজার অস্ত্র সজ্জিত থাকলো আমার কিছু করতে পারবে না। আমার কাছে এমন দুইটি অস্ত্র রয়েছে, দুইটি অস্ত্রের বহলে আমি তাদেরকে একা উত্তর দিয়ে আসব। আপনি আমাকে যেতে দেন, আপনি আমাকে যেতে দেন। মুসলমানের সেনাপতি বললেন, ওগো খালিদ ইবনে ওয়ালিদ, আপনার কাছে কেমন এমন কি দুইটি অস্ত্র রয়েছে, যেই দুইটি অস্ত্রের বহলে রোম সম্রাটের সৈন্যবাহিনীরা হাজার হাজার অস্ত্র সজ্জিত, অথচ তুমি একাই তাদেরকে উত্তর দিয়ে আসবে? আমার মাথায় কুলাই না, আমি বুঝতে পারি না, একটু তুমি খুলে খুলে আমার সামনে বর্ণনা করো। এবার খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, ওগো আমাদের সেনাপতি,
প্রথম অস্ত্রটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা পরিষ্কার করে পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণেরা, তোমরা যুদ্ধের মাঠে সংগ্রাম করতে যাবে, সংগ্রাম করতে যেয়ে তোমরা নিজের শক্তিকে হারিয়ে দিও না, তোমরা মন মারা হইও না, তোমাদের জয় হবে তোমরা যদি হও মুমিন। হব আমাদের সেনাপতি, আমি একজন মুমিন, আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করেছে আমাদের জয় হবে, আমাদের জয় হবে, কোনো সন্দেহ নেই। মুসলমানের সেনাপতি বললেন, ওগো খালিদ ইবনে ওয়ালিদ, প্রথম অস্ত্রটি বুঝে গেলাম, এবার দ্বিতীয় নাম্বার অস্ত্রটি কি রয়েছে একটু খুলে খুলে বলেন। এবার খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ওগো আমাদের সেনাপতি, দ্বিতীয় নাম্বার অস্ত্রটি আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি বলেছেন, যার হৃদয়ে ঈমান নেই, যার হৃদয়ে ঈমান নেই তারা সবাই মৃত্যু, যার হৃদয়ে ঈমান রয়েছে তারা জীবিত। ওগো আমার সেনাপতি, আমি একজন মুসলমান, নবীর আমি সাহাবী, আমার বুকে ঈমান রয়েছে, আমি একজন জীবিত পুরুষ, এবং কাফের মুশরিকের হৃদয়ে ঈমান নেই, তারা সবাই মৃত্যু, তাদেরকে দেখে আমি ভয় পাই না। আর বাস্তবিকতা তাই, যদি আপনি জীবিত মানুষ দাঁড়িয়ে থাকেন। মুসলমানের সেনাপতি বললেন, ওগো খালিদ ইবনে ওয়ালিদ, ঠিক আছে বুঝে গিয়েছি, তবে তুমি একাই যেও না, তোমার সাথে 29 জন সাহাবাকে দিচ্ছি, তোমরা 30 জন সাহাবা যাও এবং তাদেরকে উপযুক্ত ভাবে উত্তর দিয়ে এসো। এবার 30 জন সাহাবা চলে গেলেন রোম সম্রাটের সৈন্যবাহিনীদের কাছে, যারা হাজার হাজার সৈন্যবাহিনী অস্ত্র সজ্জিত প্রস্তুত রয়েছে, তাদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে 30 জন নবীর সাহাবা, আর একদিকে হাজার হাজার রোম সম্রাটের সৈন্যবাহিনী অস্ত্র সজ্জিত, যুদ্ধ চলছে, ভীষণ যুদ্ধ চলছে। ঘোড়া ছুটাছুটি করছে, বালু বালু উড়ে যাচ্ছে, এত বালু উঠছে, এত বালু উঠছে, আর মানুষ দেখা যাচ্ছে না, ঘোড়া দেখা যাচ্ছে না। বালু উঠতে উঠতে যখন বালু ওড়া বন্ধ হয়ে গেল, সূর্য যখন ডুবতে যাচ্ছে, এবার যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমানের সেনাপতি বললেন, একটু আমি যুদ্ধের মাঠে যাই এবং যুদ্ধের দৃশ্যটা দেখে আসি। এবার সে মুসলমানের সেনাপতি নিজের ঘোড়াটাকে সাজিয়ে এবার চলতে আরম্ভ করে দিলেন যুদ্ধের মাঠে। যুদ্ধের মাঠে যেয়ে দেখলেন হাজার হাজার লাশ পড়ে আছে, ঘোড়ার পা রক্তয় ভিজে যাচ্ছে। এবার মুসলমানের সেনাপতি বললেন, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমার 30 জন সাথী কোথায় গেল? তারা কি সবাই শহীদ হয়ে গেল নাকি? তাদেরকে কেন দেখতে পাচ্ছি না গো আল্লাহ? সেই এবার দেখতে দেখতে দেখলো কি, খানিক দূরে কি দেখা যাচ্ছে, এবার সেখানে চলে গেলেন, যে দেখলেন কি একটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, ঘোড়ার পাশে বীর যোদ্ধা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রয়েছে। মুসলমানের সেনাপতি বললেন, ওগো খালিদ ইবনে ওয়ালিদ, ওগো খালিদ ইবনে ওয়ালিদ, আপনি বলুন, আপনি বলুন, আমার 30 জন সাথী কোথায় গেল? আমার 30 জন সাথী কোথায় গেল? তারা কি সবাই শহীদ হয়ে গেল নাকি? কেন তাদেরকে দেখতে পাচ্ছি না? এবার খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ওগো আমাদের সেনাপতি, ওগো আমাদের সেনাপতি, আমরা 30 জন ভাইয়ের মধ্যে 6 জন ভাই শহীদ হয়েছি, বাকিগুলো আমরা সবাই জীবিত রয়েছি, এবং হাজার হাজার কাফের মুশরিককে আমরা জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। এবার মুসলমানের সেনাপতি বললেন খালিদ ইবনে ওয়ালিদকে, ওগো খালিদ ইবনে ওয়ালিদ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছো, রক্ত দিয়েছো, প্রাণ দিয়েছো, জোহরের টাইম তো শেষ হয়ে গেছে, আসরের টাইম শেষ হতে যাচ্ছে, সূর্য ডুবতে যাচ্ছে, নামাজটা পড়ে নাও, নামাজটা পড়ে নাও।
এবার খালিদ ইবনে ওয়ালিদ মুসলমানের সেনাপতিকে উত্তরটা কি দিয়েছেন একটু আপনারা ঠান্ডা মাথায় বুঝুন, ঠান্ডা মাথায় শুনুন। যখন মুসলমানের সেনাপতি বললেন, ওগো খালিদ ইবনে ওয়ালিদ, ইসলামের জন্য সংগ্রাম করেছো, ইসলামের জন্য রক্ত দিয়েছো, ইসলামের জন্য প্রাণ দিয়েছো, জোহরের টাইম শেষ হয়ে গেছে, আসরের টাইম শেষ হচ্ছে, আসরের নামাজ পড়ে নাও। তখন খালিদ ইবনে ওয়ালিদ বলেছিলেন, ওগো আমাদের সেনাপতি, আমরা ইসলামের জন্য সংগ্রাম করেছি, ইসলামের জন্য রক্ত দিয়েছি, ইসলামের জন্য প্রাণ দিয়েছি, নামাজের টাইম হয়েছে, নামাজ পড়েছি, নামাজ কাজা হতে দিইনি, নামাজ কাজা হতে দেইনি। আজকে আমাদের কাছে ঈমান থাকবে কোথায়? আমরা তো নামাজ চোর। নবী বলছেন, বাইনাল আব্দ বাইনাল কুফরে তারকুস সালাত। কাফির মুসলমানের ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ। আমরা তো নামাজ পড়ি না, আমরা মুসলমান বলে দাবি করি কি করে? ওগো বাদশাহ হারকিল, আমরা মুসলমানের সাথে যুদ্ধ করেছি, মুসলমানের সাথে যুদ্ধ করে আপনি জয়ের স্বপ্ন দেখো না, আপনি জয়ের স্বপ্ন দেখো না, মুসলমানের সাথে যুদ্ধ করে জয় করা যাবে না। এবার রোম সম্রাট চাইতে মুসলমানের গায়ে কি শক্তি বেশি? তারা বলল, না গো রোম সম্রাট, তারা তো পাতলা দুবলা। রোম সম্রাট বলল, তবে তোমরা বলো তো দেখি, আমার সৈন্য বাহিনীর অস্ত্র চাইতে মুসলমানের হাতে কি অস্ত্র বেশি? তারা বলল, না বাদশা নামদার, তাদের কাছে টুটি ফুটি তারোয়াল, ভাঙাচোরা ঢাল। এবার রোম সম্রাট হুঙ্কার দিয়ে বলল, তবে তোমরা আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমার সৈন্য বাহিনী বেশি, আমার সৈন্য বাহিনীর সাথে যুদ্ধ যখন শুরু করে দিলাম, তারওয়াল যখন চালাতে আরম্ভ করে দিলাম, যখন তারওয়াল চালায় মনে হয় কি আসমান থেকে তারওয়াল গুলো আসছে, আমাদের গলায় লেগে যাচ্ছে, আমরা দুখণ্ডিত হয়ে যাচ্ছি। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমরা যুদ্ধর মাঠে থাকতে পারি। এবার সেই রোম সম্রাট চিঠি লিখলেন, দিয়ে মুসলমানের সেনাপতিকে দিলেন। এবার মুসলমানের সেনাপতি চিঠিখানটা পেলেন, পাওয়ার পরে পড়ে দেখলেন, পড়ে দেখার পরে বললেন, ও আমার সাথীরা, ও আমার ভাইরা, কে এমন আছো এই বাদশা হারকিলের সাথে চুক্তি করার জন্য যেতে ইচ্ছুক? খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ওগো আমাদের সেনাপতি, আপনি যদি আমাকে পারমিশন দেন তবে আমি যেতে পারি বাদশা হারকিলের দরবারে চুক্তি করার জন্য, সন্ধি করার জন্য। এবার মুসলমানের সেনাপতি বললেন, ওগো খালিদ ইবনে ওয়ালিদ, ঠিক আছে, আপনি এক নম্বরে থাকবেন, আপনার সাথে 59 জন সাহাবাকে দিচ্ছি, তোমরা 60 জন সাহাবা যাও বাদশা হারকিলের দরবারে যে চুক্তি করে সন্ধি করে আসো। এবার খালিদ ইবনে ওয়ালিদ 59 জন সাহাবাকে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন রোম সম্রাটের দরবারে। এবার সেই রোম সম্রাটের দরবারে ঢুকতে যাবে, কেল্লার ভিতরে ঢুকতে যাবে, দেখলো কি মুসলমানেরা প্রত্যেক কেল্লার দরজার সামনে দুই দিকে দুইটা আর্মি, দুই খান্ডা চালিয়ে মুসলমানদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হবে। এবার মুসলমানেরা বলল, কি ব্যাপার, তোমরা তারওয়াল সরে নাও। তখন তারা বলল, আপনারা কি জানেন না বাদশাহ রোম সম্রাটের মান সম্মান ক্ষেত্রে কেল্লার ভিতরে পরিবেশ করতে গেলে পারে, কেল্লার ভিতরে ঢুকতে গেলে পারে মাথা নত করে ঢুকতে হবে। তখন খালিদ ইবনে ওয়ালিদ বলেছিলেন, হে রোম সম্রাটের সৈন্যবাহিনীরা, তোমরা জেনে নাও, আমরা হচ্ছি নবীর সাহাবী, আমরা হচ্ছি আল্লাহর বান্দা। এবার সেই মুসলমানেরা সেই কেল্লার ভিতরে ঢুকতে আরম্ভ করলেন। ঢুকে দেখলেন কি, বাদশার সিংহাসনের আগাদিকে অনেক দামি দামি সুন্দর সুন্দর চেয়ার সাজানো হয়েছে। এবার মুসলমানেরা কি করলেন, সেই দামি চেয়ারে না বসে খালিদ ইবনে ওয়ালিদ বাদশার পায়ের কাছে নিচে বসে গেলেন। এবং এই দৃশ্য দেখে সমস্ত সাহাবারা
নিচে বসে গেলেন, আর চেয়ারে বসলেন না। তো এবার রোম সম্রাট, তোমরা চেয়ারে এসে বসবে, তোমরা চেয়ারে না বসে তোমরা নিচে কেন বসলে? ব্যাপার কি, কারণ কি? মনে তো হচ্ছে তোমরা সবাই পাগল। ও আমার যুবক ভাইরা, উত্তরটা ভালো করে শুনবেন। কিন্তু আপনার চেয়ারে সোনা লাগা রয়েছে আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদের জন্য সোনা ব্যবহার করা হারাম, সোনা ব্যবহার করা হারাম। তার জন্য আমরা নিচে বসে গেলাম, আপনার চেয়ারে আমরা বসলাম না। আর হতে গেলে পারে নবীর কথাকে মেনে চলতে হবে। আপনি পাক্কা সাচ্চা মুমিন হতে গেলে পারে নবীর কথাকে পঙ্খর ভাবে মেনে চলতে হবে, তবে হবে আপনি একজন পাক্কা সাচ্চা মুমিন ইমানদার। এবার রোম সম্রাট বললেন, ওগো নবীর সাহাবারা, তোমাদের নেতাদেরকে, তোমাদের নেতার কথাকে এমন ভাবে তোমরা পালন করো, এমন ভাবে তোমরা মানো, আমাদের পর যারা আমার কথাকে সেভাবে মানে না, আমার কথাকে সেভাবে তারা মান্য করে না। এবার সেই মুসলমানেরা বললেন, ওগো বাদশা রামদার, যেই কাজের জন্য এসেছি সেই কাজ শুরু করুন। এবার রোম সম্রাট বললেন, ঠিক আছে, এবার সন্ধি শুরু করুন। এবার সে সন্ধি, না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি মুসলমান হয়ে যাবেন, আপনার উজিরেরা মুসলমান হয়ে যাবে, আপনার পরজারা মুসলমান হয়ে যাবে, আমরা সবাই ভাই ভাই হয়ে যাব, আমাদের ভিতরে দ্বন্দ্ব থাকবে না, আমাদের ভিতরে আর ঝগড়া হবে না, আমাদের ভিতরে আর লড়াই হবে না, আপনি মুসলমান আমরাও মুসলমান, আমরা সব ভাই ভাই হয়ে যাব। যখনই মুসলমানের এই কথা বলেছেন, বাদশার রক্ত টকবক টকবক করে ফুটতে আরম্ভ করেছে। বাদশাহ বলছেন, ওরে মুসলমানেরা, তোমাদের কি ভয় হয় না? আমার কেল্লার ভিতরে ঢুকে আমার সিংহাসনের আগা দিকে বসে তোমরা আমাকে ইসলামের দাওয়াত দাও, তোমরা আমাকে কালমা পড়তে বলো, তোমাদের কি ভয় হয় না? আমার কেল্লার ভিতরে ৭০,০০০ আর্মি রয়েছে, একবার যদি পারমিশন দিয়ে দিই তোমাদেরকে কচু কাটা করে কেটে দেবে, আর তোমরা আমার কেল্লার ভিতরে এসে তোমরা ইসলামের দাওয়াত দিচ্ছ। তখন রোম সম্রাট কথা বলেছে, খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, ওগো সাহাব, ওগো বাদশা নামদার, শুনে নাও, শুনে নাও, ওইদিকে আপনি আপনার আর্মিকে অর্ডার করবেন, তার আগে আমার তারওয়াল খানটা দিয়ে আপনার মস্তিষ্ককে উড়িয়ে দেব। এই মুসলমান কোন জাতিকে ভয় পাই না, এই মুসলমান কোন জাতিকে ভয় পাই না। ও আমার যুবক ভাইরা, যদি আপনার কাছে যদি ঈমান থাকে, আপনার যদি ঈমানের স্পিরিট থাকে, আপনি কোন জাতিকে, কোন বোমাকে ভয় করবেন না। কিন্তু আমাদের বুকে তো ঈমান নেই, আমরা ঈমানকে শেষ করে ফেলেছি, আমরা ঈমানকে বিক্রি করে ফেলেছি। আজকে আমরা ঈমানকে ঘুষ খেয়ে খেয়ে আমরা বিক্রি শেষ করেছি। আজকে আমরা আমাদের ঈমানকে সুদ খেয়ে খেয়ে বিক্রি করে ফেলেছি। আজকে আমাদের ঈমানকে আমরা হারাম জিনিস খেয়ে খেয়ে, বেড়ি টেনে, মদ্যপান করে, তামাক খেয়ে ঈমানকে শেষ করে ফেলেছি। আমরা ঈমানকে বিক্রি করি কেন? আমরা অল্প পয়সায়, অল্পর জন্য ঈমানকে বিক্রি করি কেন? ব্যথা লাগে না কেন? একটা এক্সাম্পল দিলে আপনাদের বোঝার সুবিধা হবে। ধরে মুসলমান 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 হতে হতে আমরা ওই সূত্রে কি মুসলমান, তো এই সূত্রে মুসলমান হওয়ার কারণে আমরা ঈমানের কি দাম সেটা বুঝতে পারি না। যদি আমরা ঈমান যদি আনতাম, আমরা জমি আছে, আপনি 1 বিঘা জমি ক্রয় করেছেন কিভাবে? আপনার স্ত্রীর গহনা বিক্রি করে দিয়ে, আপনার হালের বলদ বিক্রি করে দিয়ে, আপনার বাড়ি ছাগল বিক্রি করে দিয়ে, আপনার বাড়ি মুগরি বিক্রি করে দিয়ে, সমস্ত জিনিস বিক্রি করে দিয়ে আপনি কি করলেন? 1 বিঘা জমি ক্রয় করলেন। এবার কাজ ক্ষেত্রে
সেই জমিটাকে বিক্রি করা আপনার প্রয়োজন পড়ল, আপনাকে বলল ভাই আপনি তো, কেন এই জমিনটা আপনি কষ্ট করে ক্রয় করেছেন তার জন্য বিক্রি করতে পারছেন না, আর ওই জমিটা যদি আপনি আপনার দাদুর যদি হতো, তারপর আপনার বাবার হতো, তারপর আপনি পেতেন, আপনি কি করতেন? জমিটা চট করে বিক্রি করে ফেলতেন, কেননা এটা আপনার পাওয়া জমিন, আপনি ওয়ারেসাত মুলক জমিটা পেয়েছেন, আপনাকে বিক্রি করতে ব্যথা লাগে না, আপনি চট করে বিক্রি করে ফেলছেন। আর এই জমিটা আজকে আমরা ঘুষ খেয়ে, মদ খেয়ে এবং সুদ খেয়ে ইমানকে বিক্রি করে ফেলেছি। আমরা নামে মুসলমান দাবি করি কিন্তু কাজে মুসলমান নয়। ও আমার যুবক ভাইরা, পাক্কা সাচ্চা মুমিন হতে হবে, ইমানের স্পিরিটকে বাড়াতে হবে। আপনি কিছু বলবেন নাকি? আমরা জেনে আমাদের ইমানের জন্য স্পিরিট আস্তে আস্তে বাড়ে, আমরা জেনে পাক্কা সাচ্চা মুমিন হতে পারি, দিনদার হতে পারি, পাক্কা ইমানদার জেনে ব্যক্তি হতে পারি। সকলে বলি আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله، رجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইকেল ও মোটরসাইকেল আপনারা সকলেই গ্যারেজে রাখবেন। যিনারা সাইকেল এবং মোটরসাইকেল নিয়ে জালসা শুনতে এসেছেন সকলেই গ্যারেজে রাখবেন। যদি কারো সাইকেল বা মোটরসাইকেল হারিয়ে যায় সেটা জালসা কমিটির কোনো দায়িত্ব নেই। সেখানে আপনারা নিজের দায়িত্বে যেখানে রাখবেন সেখানে, কিন্তু যদি আপনারা গ্যারেজে রাখেন সেটা হবে মাদ্রাসার কমিটির দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, একদিন তোমার বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, একদিন তোমার বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা। তোমার ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে কার দিবা তুমি জোর ধাবা, কার দিবা তুমি জোর ধাবা, কার মাথায় ভাঙব লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে সমস্ত মাদ্রাসা ছাত্রছাত্রীদের দায়িত্ব দেওয়া রয়েছে তোমরা অতি শীঘ্রই স্টেজে এসো। যে সমস্ত ছেলে মেয়েদের দায়িত্ব দেওয়া আছে মাদ্রাসা ছেলেদের, অতি শীঘ্রই তোমরা স্টেজে এসে দেখা করো। এরপরে আমাদের ফজলুল শেখ জনাব মাওলানা আব্দুল ওয়াহাব ইসলাহি সাহেব, উনি সুদূর মালদা থেকে আগত। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন 2-4 মিনিটের মধ্যে। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তোমার করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয়